আজকে আমি করছি ব্রোকলি দিয়ে আলু দিয়ে রুই মাছের একটা স্বাস্থ্যকর ঝোল। তার জন্য দেখো আমি এরকম সাইজের রুই মাছগুলো নিয়ে নিয়েছি। খুব ভালো স্বাস্থ্যকর, এটা খেতেও দারুণ হয়। তোমরা বাড়িতে করে দেখো। দেখো এর মধ্যে আমি এই রুই মাছ নিয়েছি। এবার লবণ আর হলুদ মাখিয়ে নেব ভালো করে। লবণ হলুদগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছি রুই মাছের গায়ে। তারপর আমি গ্যাসে কড়া বসিয়ে দিয়ে কড়াটা শুকিয়ে গেলে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি। সর্ষের তেল দিয়ে মাছগুলোকে আমি এপিট ওপিট করে ভেজে নেব। এপিট ওপিট করে ভেজে নেওয়ার পর এবার আমি মাছগুলো প্লেটে তুলে নিয়েছি। এবার ওই তেলেই আমি ব্রোকলিগুলো হালকা করে সতে করে নিচ্ছি লবণ হলুদ দিয়ে। দিয়ে ব্রোকলিগুলো তুলে রেখে ওই আবার একটু সামান্য তেল দিয়ে ওই তেলে এবার আলুগুলো আমি দিয়ে দিচ্ছি। আলুগুলো ভাজা ভাজা হলে আমি আদা জিরে আর একটু কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, খুব সামান্য পরিমাণে, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। রান্না যত কষাবে ততই ভালো হয়। এবার আমি একটু টমেটো পেস্ট এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে এবার আবারও কষিয়ে নেব। ভালো করে কষানোর পর দেখো এরকমভাবে টেনে এসছে, অল্প অল্প তেলও ছেড়েছে। দেওয়ার পর দেখো এবার আমি জল দিয়ে দেবো এর মধ্যে। জল দেওয়ার পর তারপর লবণ আর একটু কম ছিল, লবণটা দিয়ে দেখো এইভাবে আলুগুলো ফুটে উঠলে ব্রোকলিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। ব্রোকলিগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এবার মাছগুলো দিয়ে দিলাম। মাছগুলো যাতে ডোবে আর একটু জল দিয়ে দিলাম। মাছগুলোকে ভালো করে জলের মধ্যে ডুবিয়ে দিলাম, দিয়ে ভালো করে ফুটতে দেবো। ভালো করে ফুটে উঠলে চেরা কাঁচা লঙ্কা একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে এবার একটু ফুটে উঠলেই আমি দেখো এবার ফুটছে, ফুটে উঠলেই সার্ভ করে দিয়ে দিলাম। দারুণ হয় রান্নাটা, খুব স্বাস্থ্যকর একটা ঝোল। তোমরা বাড়িতে ট্রাই করে দেখো আর আমাকে লিখতে ভুলো না কেমন হয়েছে। দেখো কি দারুণ হয়েছে ঝোলটা। বাই, সকলকে টাটা।